আকাশে সূর্য আছে, কিন্তু সেই সূর্য আর আজকের সূর্য নয়। এটা এত বিশাল হয়ে গেছে যে আকাশের অর্ধেক জুড়ে শুধু আগুনে জ্বলতে থাকা এক লাল দানবকে দেখা যাচ্ছে। পৃথিবীর সমুদ্র অনেক আগে হারিয়ে গেছে। নদী নেই, বন নেই, বাতাসের জীবনের কোনো গন্ধও নেই। পৃথিবীর মাটি ফেটে গেছে হাজার হাজার কিলোমিটার জুড়ে। আর সেই মৃত পৃথিবীর ওপর ঝুলে আছে তার নিজের মৃত্যুদণ্ড, সূর্য। যে নক্ষত্র কোটি কোটি বছর ধরে জীবন দিয়েছে, আলো দিয়েছে, সভ্যতা তৈরি করেছে, একদিন সেই সূর্যই পৃথিবীর শেষ অধ্যায় লিখবে। অদ্ভুত ব্যাপার হলো, এই বিপর্যয় শুরু হবে সূর্যের মৃত্যুদিন থেকে নয়, বরং তার বহু আগে থেকেই। এমন এক সময় আসবে যখন সূর্য এখনো জ্বলছে, এখনো আকাশে আছে, তবুও পৃথিবী হয়ে যাবে সম্পূর্ণ বাতাসের অযোগ্য। মানুষ নেই, গাছ নেই, সমুদ্র নেই, শুধু উত্তপ্ত পাথরের একটি গ্রহ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই পুরো ঘটনাটার কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এই মুহূর্তেই। প্রশ্ন হলো, সূর্য যখন শেষবারের মতো বদলে যাবে, তখন পৃথিবীর ভাগ্যে ঠিক কী লেখা আছে? আমরা প্রতিদিন সূর্যকে দেখি, এতটাই স্বাভাবিক মনে হয় যে অনেক সময় ভুলে যায় এটা আসলে আকাশে ঝুলে থাকা একটা বিশাল পারমাণবিক চুল্লি। সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে কোটি কোটি টন হাইড্রোজেন একে অপরের সঙ্গে মিলিত হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়ার নাম নিউক্লিয়ার ফিউশন। আর সেই ফিউশন থেকে জন্ম নিচ্ছে আলো, তাপ এবং সেই শক্তি যার উপর পৃথিবীর সমস্ত জীবন নির্ভর করে। কিন্তু মহাবিশ্বের একটা নির্মম নিয়ম আছে, যে কোনো আগুনের জ্বালানি একদিন শেষ হয়, নক্ষত্র তার ব্যতিক্রম নয়। সূর্যের বয়স এখন প্রায় 460 কোটি বছর, অর্থাৎ তার জীবনে প্রায় অর্ধেক পথ ইতিমধ্যেই পেরিয়ে গেছে। এই মুহূর্তে সূর্য স্থিতিশীল নয়, শান্ত, নিয়ন্ত্রিত। কিন্তু এই শান্ত অবস্থাটা চিরকাল থাকবে না। সূর্যের কেন্দ্রে থাকা হাইড্রোজেন ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। অবশ্য আগামীকাল নয়, আগামী 1000 বছরেও নয়, এমনকি আগামী কোটি বছরেও কোনো বড়সড় পরিবর্তন হবে না। কিন্তু মহাজাগতিক সময়ের ঘড়িতে সেই পরিবর্তন ইতিমধ্যেই এগিয়ে আসছে, ধীরে ধীরে, নীরবে, অপরিহার্যভাবে। আর আশ্চর্যের বিষয় হলো, সূর্যের প্রকৃত মৃত্যুর আগেই পৃথিবীর জন্য শুরু হয়ে যাবে প্রথম মহাবিপর্যয়। একটা বিপর্যয় যেখানে আগুনে পুড়ে যাবে শহর, ফুটে উবে যাবে পুরো মহাসাগর। একটা ভুল ধারণা খুব সাধারণ। অনেকে মনে করেন সূর্য হঠাৎ একদিন বদলে যাবে। বাস্তবে ব্যাপারটা অনেক বেশি ভয়ঙ্কর, কারণ পরিবর্তনটা শুরু হয়ে গেছে বহু বছর আগেই। এই মুহূর্তেও সূর্য প্রতি সেকেন্ডে সামান্য সামান্য উজ্জ্বল হচ্ছে, এত কম যে মানুষের পুরো ইতিহাস জুড়ে সেটা বোঝার কোনো উপায় নেই। কিন্তু কোটি কোটি বছরের হিসেব, এই ছোট্ট পরিবর্তনটা একদিন পৃথিবীকে নরকে পরিণত করবে। এখন পৃথিবীতে জীবন টিকে আছে একটা অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্যর কারণে। সূর্য ঠিক যতটা তাপ পাঠায়, পৃথিবী ঠিক ততটাই সহ্য করতে পারে। কিন্তু সূর্য যখন আরও উজ্জ্বল হবে, সেই ভারসাম্য ভেঙে যাবে। প্রথমে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে, শতাব্দী নয়, লক্ষ বছর ধরে, কোটি বছর ধরে। তারপর এমন একটা সময় আসবে যখন পৃথিবীর মহাসাগরগুলো আর স্থির থাকতে পারবে না। জল বাষ্পে পরিণত হতে শুরু করবে। সমুদ্রের বুক থেকে অসংখ্য টন জল আকাশে উঠে যাবে। নদীগুলো সরু হতে হতে একসময় অদৃশ্য হয়ে যাবে। হ্রদ শুকিয়ে যাবে, বরফ গলবে, মেরু অঞ্চল হারিয়ে ফেলবে তার সাদা অস্তিত্ব। প্রায় 100 কোটি বছর পরে পৃথিবী এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তরল জল টিকে থাকায় অসম্ভব হয়ে উঠবে। এটাই হবে পৃথিবীর প্রকৃত শেষের শুরু। কারণ পৃথিবীতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনো প্রযুক্তি নয়, কোনো সভ্যতা নয়, জল। আর সেই জলই হারিয়ে যাবে। কল্পনা করুন সেই ভবিষ্যৎ পৃথিবীকে, যেখানে একসময় প্রশান্ত মহাসাগর ছিল, সেখানে এখন হাজার হাজার কিলোমিটার জুড়ে ফেটে যাওয়া পাথরের মরুভূমি। যেখানে একসময় ভারত মহাসাগরের ঢেউ আছড়ে পড়তো, সেখানে শুধু উত্তপ্ত ধুলোর ঝড়। আকাশে মেঘ নেই, বৃষ্টি নেই, বজ্রপাত নেই। পৃথিবীর জলচক্র সম্পূর্ণ ভেঙে পড়েছে। পুরো গ্রহটা দেখতে শুরু করবে শুকিয়ে যাওয়া মঙ্গলের মতো, কিন্তু আরও গরম, আরও নিষ্ঠুর। তখনও হয়তো কিছু অণুজীব টিকে থাকার চেষ্টা করবে, ভূগর্ভের ভেতরে, পাথরের ফাটলের ভেতরে, অন্ধকার গুহার কোথাও। কিন্তু তাদের লড়াইটাও বেশি দিন চলবে না, কারণ সূর্য থামবে না। সে আরও উজ্জ্বল হবে, আরও উত্তপ্ত হবে, আরও নির্মম হবে। মহাবিশ্বের ইতিহাসে এটা কোনো বিস্ফোরণ নয়, কোনো নাটকীয় ধ্বংস নয়, এটা অনেক বেশি ভয়ের। এটা একটা ধীর মৃত্যু, যেখানে কোটি কোটি বছর ধরে পৃথিবী ধীরে ধীরে জীবনের প্রতিটি চিহ্ন হারিয়ে ফেলবে। একদিন এই গ্রহে কেউ থাকবে না যে সূর্যোদয় দেখবে, কেউ থাকবে না যে আকাশের দিকে তাকাবে, কেউ থাকবে না যে এই পৃথিবীর গল্প মনে রাখবে। কিন্তু এটাই শেষ নয়, কারণ তখনও সূর্য বেঁচে থাকবে এবং তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রূপান্তর তখনও বাকি। প্রায় 500 কোটি বছর পরে আকাশের সেই পরিচিত হলুদ নক্ষত্রটি পরিণত হবে এক বিশাল লাল দানবে, এত বড়, এত ভয়ঙ্কর যে পুরো সৌরজগতের চেহারায় বদলে যাবে। প্রায় 500 কোটি বছর কেটে গেছে, পৃথিবী অনেক আগেই মৃত। সমুদ্র নেই, বন নেই, জীবনের কোনো চিহ্নও নেই। কিন্তু সূর্যের ভেতরে তখনও আরও বড় একটা ঘটনা ঘটছে। তার কেন্দ্রের হাইড্রোজেন প্রায় শেষ হয়ে এসেছে। যে জ্বালানি তাকে কোটি কোটি বছর ধরে স্থিতিশীল রেখেছিল, সেটাই ফুরিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই শুরু হবে এক
অবিশ্বাস্য রূপান্তর। অনেক সিনেমায় দেখানো হয় যে সূর্য একদিন হঠাৎ বিস্ফোরিত হবে, একটা বিশাল সুপারনোভা, তারপর সব শেষ। কিন্তু বাস্তবতা অন্যরকম। সূর্য এত বড় নয় যে সুপারনোভা বিস্ফোরণে মারা যাবে। না, তার মৃত্যু হবে অনেক ধীরে, অনেক দীর্ঘ আর অনেক বেশি ভয়ঙ্কর। কেন্দ্রে হাইড্রোজেন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সূর্যের বাইরের স্তরগুলো ফুলতে শুরু করবে। শত কোটি কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়বে তার উত্তপ্ত গ্যাসের স্তর। এক সময়ের পরিচিত সূর্য তখন আর সূর্য থাকবে না, সে পরিণত হবে এক লাল দানব, একটা রেড জাইন্ট, যার আকার বর্তমান সূর্যের তুলনায় শত শত গুণ বেশি। সৌরজগতের ভেতরে তখন শুরু হবে আতঙ্ক। প্রথম শিকার হবে বুধ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এক সময় যে গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করত, সে ধীরে ধীরে লাল আগুনের ভেতরে হারিয়ে যাবে। কোনো বিস্ফোরণ নয়, কোনো নাটকীয় বিদায় নয়, শুধু আগুনের সমুদ্রের নিঃশব্দে বিলীন হয়ে যাওয়া। তারপর আসবে শুক্রের পালা, একটা পুরো গ্রহ, কোটি কোটি কিলোমিটার চওড়া, সেটাও সূর্যের প্রসারিত শরীরের মধ্যে তলিয়ে যাবে। আর তখন একটা প্রশ্ন পুরো মহাকাশ বিজ্ঞানকে তাড়া করবে: পৃথিবীর কি হবে? পৃথিবী কি বেঁচে যাবে, নাকি সেও গিলে খাওয়া হবে? আজও বিজ্ঞানীরা এই প্রশ্নের চূড়ান্ত উত্তর নিয়ে একমত নন। কিছু গবেষণা বলছে সূর্যের বাইরের স্তর পৃথিবীর কক্ষপথ পর্যন্ত পৌঁছে যেতে পারে, সেক্ষেত্রে পৃথিবীও বুধ আর শুক্রের মতো আগুনের ভেতরে হারিয়ে যাবে। আবার কিছু মডেল বলছে সূর্য ভর হারানোর কারণে পৃথিবীর কক্ষপথ একটু দূরে সরে যেতে পারে, তাহলে হয়তো পৃথিবী পুরোপুরি গ্রাস হবে না। কিন্তু এতে কোনো স্বস্তি নেই, কারণ বেঁচে গেলেও পৃথিবী তখন একটা জ্বলন্ত পাথরের গোলা ছাড়া আর কিছুই হবে না। সেই সময় যদি পৃথিবীর কেউ মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাতো, তাহলে সে যে দৃশ্য দেখত তা কল্পনারও বাইরে। আজকে সূর্য আকাশের ছোট্ট একটি চাকতির মতো দেখায়, কিন্তু তখন সূর্য আকাশের বিশাল অংশ দখল করে থাকবে, একটা রক্তলাল অগ্নিগোলক। মনে হবে যেন আকাশ নিজেই চলছে, দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত ছড়িয়ে থাকা লাল আগুন। পৃথিবীর পাথর গলতে শুরু করবে, বায়ুমণ্ডলের শেষ অবশিষ্ট অংশ উড়ে যাবে মহাকাশে, পুরো গ্রহটা পরিণত হবে আগুনে পোড়া এক মৃত কলসে। আর তারপরে যখন মনে হবে সূর্য তার সর্বোচ্চ ভয়ঙ্কর রূপে পৌঁছে গেছে, ঠিক তখনই শুরু হবে তার পতন। কারণ লাল দানব হয়ে ওঠার পরও সূর্যর গল্প শেষ হয় না। তার সামনে অপেক্ষা করছে আর একটি অদ্ভুত রূপ, একটি নক্ষত্রের মৃতদেহ, ছোট, ঘন, কিন্তু অবিশ্বাস্যভাবে রহস্যময়। লাল আগুনের এই দানব যখন নিজের বাইরের স্তরগুলো মহাকাশে ছড়িয়ে দেবে, তখন তার কেন্দ্রে বেঁচে থাকবে একটা ক্ষুদ্র জ্বলন্ত অঙ্গার, যাকে আমরা বলি হোয়াইট ডফ। লাল দানবেরও যুগ চিরকাল স্থায়ী হবে না। কোটি কোটি বছর ধরে ফুলে ওঠার পর সূর্য একসময় নিজের বাইরের স্তরগুলো ধরে রাখতে পারবে না। তখন শুরু হবে এক অদ্ভুত মহাজাগতিক বিদায়। আগুনে জ্বলতে থাকা গ্যাসের বিশাল স্তরগুলো ধীরে ধীরে মহাকাশে ছড়িয়ে পড়বে। মনে হবে যেন সূর্য নিজেই নিজের শরীর খুলে মহাবিশ্বের হাতে তুলে দিচ্ছে। অদ্ভুতভাবে একটি নক্ষত্রের মৃত্যুর এই মুহূর্তেই মহাবিশ্বের সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি তৈরি করে। রঙিন গ্যাসের মেঘ, জল জ্বলে আলোর বৃত্ত, মহাকাশ জুড়ে ছড়িয়ে থাকা বিশাল নকশা, এগুলোকে বলা হয় প্ল্যানেটারি নেবুলা। নাম শুনে গ্রহের কথা মনে হলেও এর সঙ্গে গ্রহের কোনো সম্পর্ক নেই। এগুলো আসলে মৃতপ্রায় নক্ষত্রের শেষ নিঃশ্বাস, মহাজাগতিক শিল্পকর্ম, একটি নক্ষত্রের বিদায় বার্তা। কোনো দূরবর্তী ভবিষ্যতে আমাদের সূর্য এমন একটি নীহারিকা তৈরি করবে, হয়তো সেই নীহারিকার ভেতরে ভেসে বেড়াবে পৃথিবীর শেষ অবশিষ্ট ধূলিকণা। হয়তো বুধ, শুক্র কিংবা অন্য কোনো ধ্বংসপ্রাপ্ত জগতের ছাই মিশে থাকবে তার রঙিন আলোয়। সৌরজগতের ইতিহাস তখন ছড়িয়ে যাবে মহাকাশে। কিন্তু প্রশ্ন হলো, সবকিছু ছড়িয়ে যাওয়ার পরে সূর্যের কি বাকি থাকবে? উত্তরটা অবিশ্বাস্য। সূর্যের কেন্দ্রে থেকে যাবে একটি ছোট্ট মৃত নক্ষত্র, একটি হোয়াইট ডফ, যাকে বাংলায় বলা হয় সাদা বামন তারা। আকারে এটি প্রায় পৃথিবীর সমান, কিন্তু ভরের বড় অংশ তখনও রয়ে যাবে তার ভেতরে। ফলাফল অবিশ্বাস্য ঘনত্ব। 1 চামচ হোয়াইট ডফের পদার্থ পৃথিবীতে এনে রাখা হলে তার ওজন হতে পারে কয়েক টন, কিছু ক্ষেত্রে আরও বেশি। এটা আর সাধারণ পদার্থ নয়, এটা এমন এক বস্তু যেখানে পরমাণুগুলো প্রায় চূর্ণ বিচূর্ণ অবস্থায় একে অপরের গায়ে ঠেসে আছে। কখনো যে সূর্য পুরো সৌরজগৎকে আলো দিত, এখন সে সংকুচিত হয়ে পৃথিবীর আকারের একটি জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়েছে। কোনো নতুন শক্তি উৎপন্ন হচ্ছে না, কোনো ফিউশন নেই, কোনো নতুন আগুন নেই, শুধু পুরনো তাপ, পুরনো আলো, ধীরে ধীরে নিভে যাওয়া এক মহাজাগতিক স্মৃতি। তারপরে শুরু হবে অপেক্ষা। হাজার হাজার নয়, লক্ষ বছর নয়, কোটি বছরও নয়, এমন সময়ের হিসাব যার সামনে মানব সভ্যতার পুরো ইতিহাস এক মুহূর্তের মতো। হোয়াইট ডফ ধীরে ধীরে ঠান্ডা হবে, আরও ঠান্ডা হবে, আরও অন্ধকার, আরও নিঃসঙ্গ। এখানে এসে মহাবিশ্ব আমাদের সামনে আরেকটি বিস্ময়কর রহস্য হাজির করে। একদিন এই হোয়াইট ডফ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কি হবে? তখন এটি পরিণত হবে একটি ব্ল্যাক ডফে, একটি সম্পূর্ণ ঠান্ডা, সম্পূর্ণ অন্ধকার, সম্পূর্ণ মৃত নক্ষত্র, যা আর কোনো আলো দেয় না, কোনো তাপ দেয় না, শুধু মহাবিশ্বের অন্ধকারে নীরবে ভেসে থাকে। আর এখানেই আসে সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়া তথ্যটি। মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর,
কিন্তু একটি হোয়াইট ডভকে ব্ল্যাক ডভে হতে যে সময় লাগবে তা এর চেয়েও অনেক অনেক বেশি, এত বেশি যে মহাবিশ্ব এখনও যথেষ্ট বয়স্কই হয়নি। অর্থাৎ এই পুরো মহাবিশ্বে আজ পর্যন্ত একটি ব্ল্যাক ডভও জন্মায়নি, একটিও না। তাহলে সূর্যের শেষ রূপ আজও মহাবিশ্বের কোথাও দেখা যায়নি। আমরা তার ভবিষ্যৎ জানি, কিন্তু সেই ভবিষ্যৎ দেখার মতো সময় এখনও মহাবিশ্বের হয়নি। কিন্তু এখানেই আরেকটা প্রশ্ন উঠে আসে, সূর্যের এই মৃত্যু ঘটতে এখনও কয়েকশো কোটি বছর বাকি, তাহলে তার আগেই মানবজাতির কি হবে? আমরা কি তখনও থাকবো, নাকি বহু আগেই পৃথিবী ছেড়ে অন্য নক্ষত্রের পথে যাত্রা শুরু করব? এখানে এসে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, সূর্যের মৃত্যু আগামীকাল ঘটবে না, আগামী 100 বছরেও না, এমনকি মানব সভ্যতার পরিচিতি ভবিষ্যতের মধ্যেও না। যখন সূর্য লাল দানবে পরিণত হবে তখন পর্যন্ত প্রায় 500 কোটি বছর বাকি। এত দীর্ঘ সময় যে মানুষের পুরো ইতিহাস তার সামনে প্রায় অদৃশ্য। মানব সভ্যতা মাত্র কয়েক হাজার বছরের পুরনো, আর সূর্যের শেষ অধ্যায় শুরু হতে বাকি এখনো কয়েকশো কোটি বছর। সময়ের এই পার্থক্যটাই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তাই বাস্তবতা হলো, মানব জাতির সামনে সূর্যের মৃত্যুর চেয়ে অনেক বেশি কাছের চ্যালেঞ্জ রয়েছে। জলবায়ু পরিবর্তন, গ্রহাণুর আঘাত, মহামারী, প্রযুক্তিগত ঝুঁকি, সভ্যতার নিজস্ব ভুল সিদ্ধান্ত, এর সবই সময়ের হিসাবে অনেক বেশি কাছাকাছি। সূর্যের শেষ নিঃশ্বাস নয়, বরং আগামী কয়েক শতাব্দী হয়তো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব আমাদের একটা শেষের কথা বলে, কিন্তু সেই শেষ এত দূরে যে তার আগে অসীম সম্ভাবনার দরজা খুলে যায়। আমরা কি হব, কোথায় পৌঁছাবো? আমরা কি একদিন নক্ষত্রের মধ্যে ভ্রমণ করব, নাকি নিজেদের হাতে নিজেদের গল্প শেষ করে ফেলবো? এই প্রশ্নগুলোর উত্তর এখনও লেখা হয়নি। হয়তো সেই কারণেই সূর্যের মৃত্যুর গল্প ভয়ের গল্প নয়, এটা সময়ের গল্প, এটা অস্তিত্বের গল্প। এটা মনে করিয়ে দেয় যে আমরা চিরস্থায়ী নয়। আর ঠিক সেই কারণেই প্রতিটি সূর্যোদয় মূল্যবান, প্রতিটি সকাল মূল্যবান, প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই বিষয়ে আপনার কি মন্তব্য? কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।